আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমরা নতুন সবক হিসাবে পড়ব সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াত থেকে নিয়ে আর শেষ পর্যন্ত। আমরা এর আগের সবকে শুরু থেকে নিয়ে আর 5 নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম। আজকের আমরা 5 থেকে নিয়ে তারপরে পড়বো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية। একটা করে আয়াত আমরা পড়ে যাব। এখানে আয়াতের মাঝখানে এখানে আমি দম ছেড়েছি, তার জন্য আমি আবার এখান থেকে মিলিয়ে পড়ে গিয়েছি। আর এখানে তোয়ার চিহ্ন আছে, এখানে আমি দম ছেড়েছি। তোয়ার চিহ্ন থাকার কারণে আমি কিন্তু আর আগের থেকে মিলাইনি, তারপর থেকে পড়ে গিয়েছি। তোয়ার চিহ্ন মানে এই গোল আয়াতের মতো, মানে এখানেও আপনি থামতে পারেন। উম, বিসমিল্লাহির রহমানির রহিম। إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية। আপনি পুরো আয়াতটি আপনি একদমই পড়তে পারবেন। হুম। ঠিক আছে, শেখ শাহজাহান ভাই সর্বপ্রথম পড়বেন। بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها এখান থেকে পুরো আয়াতটা একদমই أولئك পড়ার কোনো প্রয়োজন নেই। আপনি ছোট ছোট করে কেটে কেটে পড়েন। ফি هم নারি شر জাহান্নাম। البرية. হুম। ছোট ছোট কেটে কেটে পড়েন। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। পড়েন। ফি নারি থেকে পড়েন। في نار না, جهنم নুন আলিফ যাবার না, আলিফে মাদ আলিফ টান দেন। ফি في نار নারি في জাহান্নাম। نار جهنم خالدين فيها বাস ফিহা বলে এখানে أولئك দাঁড়িয়ে যান। هم এমডি আজাদ হোসেন ভাই আচ্ছা আচ্ছা মিউট করে নেন। জি في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية. মাশাআল্লাহ। উম, আরো একবার শুরু থেকে পড়েন। إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم নারী, নাটা خالدين টান ছেড়ে যাচ্ছে। فيها. না, টানটা ছেড়ে যাচ্ছে, নুন আলিফ যাবার না। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। ঠিক আছে, আবার প্রথম থেকে পড়ি না, নাকি? ফি থেকে পড়েন। في نار جهنم في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية. মাশাআল্লাহ, খুব সুন্দর। সেখানে একটা ছোট্ট কায়দা আছে, বলেন তো, নুন সাকিনের পরে হামজা এসছে কি হবে? তা ইজহারের কায়দা। মাশাআল্লাহ, এখানে দেখেন ইজহারের কায়দা হুজুর। মিম সাকিনের পরে শিন এসছে, এই কায়দাটা বলেন তো।
এই মিমের কায়দাটা আমি বুঝতে পারছি, কিন্তু নামটা হুজুর আমি মানে মুখস্থ আচ্ছা, করতে আমি নাম পারছি না। বলে দিচ্ছি, দেখেন: ইজহারে সাফাবি, ইকফায়ে সাফাবি, ঈদগামে সাফাবি। ইজহারে, ইজহারে সাফাবি। মাশাআল্লাহ, ঠিক আছে, সুন্দর হয়েছে, সঠিক উত্তর। তারপরে রাত আমরা পড়বো। সুতরাং এখানে গুণনা হবে না, এখানে গুণনা হবে না, যার কারণে এখানে কোনো লাল বা কোনো রকমের কালারের কোনো চিহ্ন নেই। যেখানে গুণনা হবে এখানে গুণনা হবে, এখানে গুণনা হবে, সেখানে একটা কালারের চিহ্ন করে দিয়েছে। উম। إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية। এখানে দেখেন, এখানে লাম আলিফের একটা চিহ্ন আছে, এখানে অর্থাৎ দাঁড়ানো যাবে না, দাঁড়ানো চলবে না। যদি একান্ত দম শেষ হয়ে যায়, আপনি এখানে দাঁড়াতে পারেন, তবে তার আগের থেকে মিলিয়ে আসতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। এমডি আজাদ হোসেন ভাই পড়েন। जी बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्नल्लज़ीना आमनू व आमिलुस्सॉलिहाति আচ্ছা, এখানে এখান ক্লাস থেকে আলাদা সেভেন করে নেন: উলাইকা হুম খায়রুল উলাই বারিয়াহ। উলাইকা হুম খায়রুল বারিয়া লামটা টান দেন, উলাইকা। উলাই না, উলাইকা হচ্ছে না। আজাদ হোসেন ভাই, আমি একবার পড়ছি, দেখেন, ভালো করে শুনে নেবেন লামটা কেমন টান হচ্ছে। লামের উপরে খারাজ জাবার আছে, তার উপরে আবার মাদের চিহ্ন আছে। মাদের চিহ্ন আছে মানে হামজা একই শব্দে এসছে, মাদ্দে মুত্তাসিল বলা হয়। উলাইকা। উলাইকা লামটা টান দেন, লামটা টান দেন। উলাইকা মাশাআল্লাহ। উলাইকা হুম খায়রুল বারিয়া। উলাইকা হুম খায়রুল বারিয়া মাশাআল্লাহ। আরো একবার পড়েন শুরু, এখান থেকে। إن إن الذين آمنوا وعملوا الصالحات. وعملوا الصالحات وعملوا، واو أولئك زبر وعين زبر ميم زر مي وعامي لام صاد بش لس وعملوا الصالحات. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك এখানে আরেকটা أولئك হচ্ছে هم خير البرية. أولئك هم خير البرية ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, মিট করে নেন। তারপরে আজ আমরা এখন পড়বো جزاؤهم عند ربهم جنات عدن تجري। এখানে আমি দম ছেড়েছি, আবার এখান থেকে মিলিয়ে পড়বো: تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه। ছোট ছোট করে আমরা কেটে কেটে পড়বো। প্রথমে এই একটা আয়াত, ছোট্ট একটা লাইন পড়বো: جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها تجري من تحتها الأنهار خالدين فيها أبدا। শাহিদুল ভাই খোলেন, শাহিদুল শেখ। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम جزاء جزاؤهم عندك جزاؤهم عندك
ইনদা রব্বিহিম। ইন্দা ইন্দা রব্বাহুম ইন্দা রব্বিহিম। রব্বাহুম ইন্দা রব্বিহিম জাযা জাযাউম জাযাউহুম ইনদা রব্বিহিম মাশাআল্লাহ। তারপরে জান্নাতু 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 আদনিন আতইন আদনিন আদনিন তাজরি আদনিন তাজরি আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। খালিদিনা ফিহা আবাদা ফিহাটা একটু অনেক বেশি টান হবে। খালিদিনা হ্যাঁ ফিহা অনেক সুন্দর আবাদা। খালিদিনা ফিহা আবাদা ওই আয়াতটা আরো একবার পড়েন। জাযাউহুম ইনদা রাব্বিহিম ইনদা রাব্বিহিম জান ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন জান্নাতু আদনিন জান্নাতু আদনিন তাহ তাজরি তাহ জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল মিন তাহাল আনহার। মিন তাজ তাহতিহাল। মিন হ্যাঁ হ্যাঁ, মিন তাহতিহা মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা খালিদিনা আবাদা। খালিদিনা ফিহা খালিদিনা ফিহা আবাদা মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আয়াতটা যদিও কেটে কেটে পড়া হয়েছে, তারপরে উচ্চারণ এবং যার টান মাখরাজ গুলো খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। শেষের আয়াতটি আমরা এখন পড়বো। رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه رضي الله عنهم ورضوا عنه ছোট ছোট করে নেবেন। رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه। জাহিরুল শেখ ভাই খোলেন শেষের আয়াতটি পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম রাদিহু আল্লাহু আন রাজিয়াল্লাহ র- রাজি আল্লাহু আনহু আনহুম আনহুম ওয়ারাজু আনহু আরাদু আন জালিকা লিমান খাশিয়া রাব্বাহ। ইলিমান খসিয়া রাব্বাহ রব্বা টান হবে না, লিমান খাশিয়া রাব্বাহ। ইলিমান খসিয়া রাব্বাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। এখানে দেখেন একটা আয়াত, এই আয়াতটার তর্জমা আপনারা অনেকেই হয়তো বয়ানের মাধ্যমে কথাবার্তার মাধ্যমে বলে থাকেন যে আল্লাহ তাআলা ওদের উপরে রাজি আর ওরাও আল্লাহ তাআলার উপরে রাজি। মানে যারা আমাদের আহ আশারায়ে মুবাশশারা ছিলেন, অর্থাৎ 10 জন সাহাবা, যারা দুনিয়ায় থাকতে থাকতে তারা জান্নাতের খোশখবরি পেয়ে গিয়েছিলেন, বা যারা জান্নাতি হবে তাদের হাসর কেমন হবেন, যে রাদিয়াল্লাহু আনহুম, যে আল্লাহ তাদের উপরে রাজি, ওয়ারাজু আনহু, এবং তারাও আল্লাহর প্রতি রাজি হবে। এই এই আয়াতের তর্জমা এটা। এই যে আয়াত আছে এখান থেকে, এটা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন। কেন তারা এই বদলা পাবে? জালিকা লিমান খাশিয়া রাব্বা। এই কারণে তারা এই বদলা পাবে যে তারা আল্লাহ তাআলার থেকে ভয় করত, আল্লাহ তাআলা থেকে ভয় করে তারা নামাজ পড়েছে, আল্লাহ তাআলা থেকে ভয় করে তারা রোজা রেখেছে, আল্লাহ তাআলা থেকে ভয় করে তারা যাকাত দিয়েছে, আল্লাহ তাআলা থেকে ভয় করে তারা সমস্ত রকমের গুনাহ থেকে পরহেজ থেকেছে, বেঁচে থেকেছে। সেই কারণে আল্লাহ তাআলা তাদের উপরে রাজি এবং তারাও আল্লাহর প্রতি রাজি। হুম। এই পর্যন্ত আমরা কমপ্লিট করলাম। আমি আরো একবার যে সূরা সূরাতুল বাইয়িনাত 5 নম্বর আয়াত থেকে আরো একবার পড়ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا. أبدا. رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه। আমিন। দেখেন এখানে একটা বিষয়, আহ, যেখানে আপনার দম শেষ হয়ে যাবে, আপনি যেখানে মনে করবেন যে আমি এর চেয়ে আগে আর যাচ্ছে না, আপনার শ্বাস ওই পর্যন্ত শেষ, আপনি সেখানে আপনি দাঁড়াতে পারেন। মনে করেন এখানে আপনার দম শেষ হয়ে গিয়েছে, আপনি এখানে দাঁড়িয়ে গেলেন, তাহলে আদনিন তাজরি তাজরি থেকে আবার শুরু করলেন, মানে ওই আয়াতটা তার আগের কিছু অংশ থেকে মিলিয়ে পড়তে হবে। এটাই হলো যদি আয়াতের মাঝখানে আপনি দাঁড়িয়ে যান। আর যদি এমন গোল আয়াত থাকে বা তোয়া লেখা থাকে, তাহলে এখানে যদি আপনি দাঁড়ান, তাহলে কোনো অসুবিধা নেই, আপনি ওখান থেকে তারপর থেকে পড়ে যেতে পারবেন। আচ্ছা, এখানে কিছু কায়দা আছে, সেই কায়দা করে আমরা একটু প্রথমে ফলো করে নেব। যে কি কায়দা আছে আমি এক এক জনের করে ধরবো, একটু বলতে হবে। আচ্ছা, সর্বপ্রথমে হ্যাঁ, আমাদের এমডি আজাদ হোসেন ভাই খুলবেন। আর এই যে লাইনটা আছে বলবেন, এখানে প্রথমে এই যে মাদার চিহ্ন আছে, এটা কি মত? মধ্যম মধ্যম মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল, মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। মধ্যে মুত্তাসিলকে কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়? 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আপনি কিভাবে বুঝলেন যে এটা মধ্যে মুত্তাসিল? এই যে মধ্যম মুত্তাসিল প্রথম শব্দে ছোট হামজা আসছে। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে বলেন হা মিম পেশ হুম, মিম সাকিন এসছে, এই মিম সাকিনটা কি কায়দা বলেন তো? ঈদগামে সাফাবি, জারে সাফাবি, তাই সাফাবি। এটা ঈদগামে সাফাবি। মিম সাকিনের পরে কি অক্ষর এসছে? আইন এসছে, আইন আসছে। তাহলে কি হবে? ঈদগামে সাফাবি তো আইন মিম ইক সাকিনের পরে ইক 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 ইকফাই সাফাবি হবে। না, মিম সাকিনের পরে বা আসলে ইফায় স্বাভাবিক হয়, মিম সাকিনের পরে মিম আসলে ঈদগামে স্বাভাবিক হয়। আর মিম সাকিনের পরে বা তাহলে এটা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে এটাকে ইজারে সাফাবি। ইজহারে ইজারে স্বাভাবিক বলে, সাফাবি। তাহলে মিমটাকে গুণনা করা জি যাবে জি। না। আচ্ছা, তারপরে যাবে না, এমডি জি আজাদ জি। হোসেন ভাইয়ের জন্য আরো একটা প্রশ্ন। নুন সাকিন আছে, তারপরে দালেস, বলেন কি কায়দা? এটা ইকফার কায়দা। ইকফা, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাসা জিম দাল জাল তাসা জাস জিম সিন দাল সিন জাল জাল, সদ ঠিক কফ আছে, কফ আপনি কফ। মিউট করে দেন, সুন্দর বলেছেন। জাহিরুল শেখ ভাই খোলেন। জাহিরুল শেখ ভাইয়ের জন্য ওই আয়াতের শেষে দেখেন হা মিম দের হিম, এই মিম সাকিন এসছে আর তার পরের অক্ষরে জিম এসছে, বলেন এই মিম সাকিনটা কোন কায়দা হবে? এখানে মিম সাকিন আছে, মিম সাকিনের পরে জিম এসছে, হুম, তাহলে এটা ইকফায়ের স্বাভাবিক, ইজাহারের স্বাভাবিক, না ঈদগামের স্বাভাবিক? এটা ঈদগামের স্বাভাবিক হুজুর। ঈদগামের স্বাভাবিক কাকে বলা হয়? টান 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 মিলিয়ে পড়ছে। হ্যাঁ, মিম র- সাক মিম সাকিনের পরে বা লি- এবং মিম ছাড়া অন্য অক্ষরে জিম এসছে, এটাকে ইজাহারের স্বাভাবিক বলা হয়। আচ্ছা, ইজাহারের স্বাভাবিক। জাহিরুল শেখের জন্য আরো একটি প্রশ্ন। এখানে নুনের উপরে তাসদিদ আছে, মানে এই নুনটাকে কিভাবে পড়তে হবে? কোনটা হুজুর? এই নুন, মার্ক দেন, মার্ক, আইনের পান। জান্নাতু,
এই নুনের উপরে তাসদিদ, জান তার উপরে খাড়া জবর, নুনটাকে কিভাবে পড়তে হবে, কি কায়দা আছে? নুনটাকে গুণনা হবে না হবে না? হুজুর মার্ক দেন না মার্ক। মার্ক বুঝতে পারছেন না? দেখেন লাল কালির মার্ক দিয়েছি কত বড় করে। ওই ও এইদিকে, হ্যাঁ ঢাকা। হ্যাঁ, এখানে হ্যাঁ, নুনের উপরে তাসদিদ এসছে, তাই নুন তাসদিদকে গুণনা করে পড়তে হয়। হ্যাঁ। নুন এবং মিমের উপরে তাসদিদ হলে একালি পরিমাণ গুণনা করে পড়তে এটা হয়। একারে গুণ না করে পড়তে হয়। ঠিক আছে, আপনি মিউট করে নেন। শাহজাহান ভাই খোলেন। শাহজাহান ভাই, বলেন নেটওয়ার্ক হুজুর। নেটওয়ার্ক ঠিক আছে তো? জি আলহামদুলিল্লাহ। দেখেন এখানে দালের উপরে দাল সাকিন আছে, আর দালটা লাল করা আছে। কি কারণে লাল করা আছে, কি বোঝাতে যাচ্ছে বলেন তো? এটাকে সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হুম, সেই কারণে লাল করেছে? জি। হয়নি। হরিফে কলকলা কয়টি? হুরুফে কলকলা 5টি। কি কি? কাফ ত বা জিম দাল। আচ্ছা, যদি সাকিনলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়ার জন্য লাল করা হতো, তাহলে এখানে নুন সাকিন আছে, এটাও লাল করতো। এখানে ইয়া সাকিন আছে, এখানেও লাল করে করতে হতো। এখানে নুন সাকিন আছে। জি, জি, কি হরফে কলকলা পাঁচটি, কফ, ত, বা, জিম, দাল। জিম দাল। এই পাঁচটা অক্ষরকে কিভাবে পড়তে হয়, কখন কলকলা হয়? ধাক্কাতে এটাকে পড়তে হয় হুজুর। ধাক্কা। জাহিরুল শেখ ভাই, আপনার এখন নয়, আপনার হয়ে গিয়েছে। আপনার যখন নাম্বার আসবে তখন বলতে হবে। হ্যাঁ বলেন। হালাকে ধাক্কা লেগে মানে একটু আলাদা করে পড়তে হয়। কখন কখন আপনি এই পাঁচটা অক্ষরকে কলকলা করবেন কখন? এই পাঁচটা অক্ষরের উপরে জাবার আসলে, না জের আসলে, না পেশ আসলে, না কখন করবেন? হুম। কে বলতে পারবেন? আপনাদের মধ্যে হ্যান্ড রাইজ করেন দেখি, কলকলা কখন করবেন? সাকিম আসলে হুজুর। হ্যাঁ, জাহিরুল শেখ ভাই, মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। এই সাকিম পাঁচটি যেটা অক্ষর আছে। যখন সাকিন হবে, তখন এই পাঁচটি অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে মাখরাজে ধাক্কা লেগে আলাদা করে কলকলা করে পড়তে হয়। একে হরফে কলকলা বলা হয়। ওই জন্য করে এখানে দালটার উপরে লাল করা আছে, আর জিমটাকেও লাল করা আছে, কফ তা বা জিম দাল। আয়াদ, নিন, তাজ, এই কলকলা হচ্ছে। আচ্ছা, শাহজাহান ভাইয়ের জন্য আরো একটা প্রশ্ন। নুনের নিচে দুজের তানবিন আছে, তানবিনের পরে তা এসছে, বলেন তো? ই- ইকফার কায়দা। ইকফা কাকে বলা হয়? তানবিন আর নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, মাশাআল্লাহ, তাই। ঠিক আছে, সুন্দর হয়েছে, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি মিট করে নেন। আমাদের সাইদুল ভাই খোলেন। জি হুজুর। সাইদুল ভাইয়ের জন্য একটা সহজ কায়দা এখানে। এটা কি মত আছে বলেন? দ্বিতীয় লাইনের একদম শেষে। মধ্যে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল কাকে বলা হয়? হামজা দ্বিতীয় শব্দের প্রথম ইউনিট। মাশাআল্লাহ, এখানে আর আপনি সবথেকে কিভাবে বড় কথা বুঝলেন যে হামজা বড়, বড় হামজা বড় দিলে হামজা? আর এটাকে কত আলিফ টান দিয়ে পড়তে হয়? 2 থেকে 3 হবে। মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের সাইদুল ভাইয়ের জন্য আরো একটা প্রশ্ন। শেষে দালের উপরে দুজাবার তানবিন আছে, আর এখানে ত আছে মানে আয়াতের চিহ্ন আছে, ত আছে মানে আয়াতের চিহ্ন, অর্থাৎ এখানে আপনি যদি থামেন, অর্থাৎ ওয়াকফ করেন, আপনি যদি এখানে দাঁড়িয়ে যান, তাহলে এই দালকে কিভাবে পড়বেন? একটা ডালের উপরে জাবার, এক জাবার ধরে একালি পরিমাণ টান দিই। একটা মাশাআল্লাহ, জাবার খুব তুলি। বলেছেন, সুন্দর বলেছেন। সঠিক উত্তর যে দালের উপরে এক জবর দিয়ে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, আয়াত করার কায়দা। আচ্ছা, সাইদুল ভাইয়ের জন্য আরো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখি সাইদুল ভাই বলতে পারে কি। দালের উপরে আপনি এখানে মনে করেন আপনি দাঁড়াচ্ছেন না, এই আয়াতটা এই আয়াতের সাথে তার পরের আয়াতের সাথে মিলিয়ে পড়ছেন, তাহলে বলেন তো দালটাকে কিভাবে পড়তে হবে? দাল দুজাবার দান, আর তারপরে ডাল দিয়ে যাবার দান হবে। তারপরে রয় এসছে,
তাহলে কি করে পড়তে হবে? তানবিনের পরে যদি র আসে কিভাবে পড়তে হবে? ওটা হচ্ছে ইদগামে নাকিস মিলিয়ে বিনা গুণায় পড়তে হবে। ইদগামে তাম। হ্যাঁ, ওখানে ঈদগামে তাম পড়েছিলেন যে আবাদার রাজিয়া, এখানে কিন্তু রোয়ার উপরে তাসদিদ নেই। ঈদগামে তামের ওখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মির রব্বিকা, ওখানে সব রোয়ার উপরে তাসদিদ ছিল, একই শব্দের মধ্যে ছিল, কিন্তু এখানে একই শব্দের মধ্যে নেই। এটা একটা আবাদার একটা আলাদা শব্দ। আবাদার মানে হামেশা হামেশা, রাজি আল্লাহ মানে রাজি হওয়া। তো যার কারণে এটা ঈদগামে তাম হবে না। এটা একটা কায়দা হয়ে যাবে যে এখানে দালের উপরে দুজাবার তানবিন পড়তে হবে, আবাদান রাজিয়াল্লাহু আনহু এইভাবে পড়ে চলে যেতে হবে। ঠিক আছে, মাশাআল্লাহ, আমাদের আহ সুন্দর বলেছেন আমাদের সাইদুল ভাই। আচ্ছা, বাকি আছেন এমডি আজাদ ভাই, নাকি এমডি আজাদ ভাই বলেন। এমডি আজাদ ভাইয়ের জন্য তারপরে শেষের দিকে আইন নুন যাবার আন, হামুন পেশ হুম, নুনের উপরে সাকিন আছে, এখানে এখানে মিমের উপরে সাকিন আছে, এই দুটো কি কায়দা বলবেন? একটা আছে ইজারে, ইজার, একটা আছে ইজাহার, মাশাআল্লাহ, নুন সাকিনের পরে হা এসে, হামজা হা আইন হা কইন খ। তারপরে মিম সাকিনের পরে ওয়াও এসে, এটা কি কায়দা? ইয়ার, ইজার, বলেন। ইজারে, ইজারে স্বাভাবিক। ইজাহারে সাফাবি, খুব সুন্দর বলেছে, এটা হলো শুধু ইজাহার নুন সাকিনের কায়দা, এটা মিম হ্যাঁ, সাকিনের ইজাহারে সাফাবি। মাশাআল্লাহ, খুব ইজারে সুন্দর স্বাভাবিক। ধরেছেন, দুটো সব বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। আচ্ছা, জাহির তারপরে করে শেষে তাড়াতাড়ি একটা করতে আপনার হবে। জন্য ছোট্ট কায়দা, এখানে নুন সাকিন, তারপরে খ এসছে। আচ্ছা, ঠিক আছে, এই বলতে পর্যন্ত হবে। আমরা ক্লাস কমপ্লিট করছি, আমাদের টাইম হয়ে গেছে। আমাদের এই জুমটা কমপ্লিট, দ্বিতীয় জুমে গিয়ে ইনশাল্লাহ আপনাদের থেকে কিছু কথোপকথন হবে, বিশেষ কিছু আপনাদের থেকে কিছু আমি ইয়ে নেবো, আপনাদের নামটাকে বড় যদি কাজ দেওয়ার জন্য, ওই জন্য করে অবশ্যই আপনারা দ্বিতীয় জুমে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।